বন্ধুরা, আজকে খুব দুঃখের একটি খবর আপনাদের শোনাবো। আমাদের ইতিহাস 1947 সালে যখন ভারতবর্ষ ভাগ হলো, তিনটে টুকরো হলো, পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তিনটে টুকরো হলো, মানে দুটো ভাগ তিনটে টুকরো। তো এই অবস্থায় আমরা কিন্তু সেই সময় আমাদের ওখানকার যারা ছিল, মুসলিম ভাইরা ছিল, তারা বললো এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। যারা আমাদের বাড়ি কাজ করতো, বুঝলেন, যারা আমাদের বাড়ি কাজ করে খেত, খুব আদরেই থাকতো এবং খুবই ভালো ব্যবহার করতো আমাদের সাথে, কিন্তু যখনই এই সুযোগ পেল তারা, তখন আমার বাবাকে বলে দিল আজকের রাত্রির মধ্যে যদি না বেরোও তাহলে কিন্তু খুন করে দেবো। পাড়া প্রতিবেশী চারিদিকে খুনের খবর গল্প আমরা শুনতে পেয়েছি আগেই। তাই বাবা আর থাকতে পারলো না, মাকে নিয়ে, আমার এক দাদা ছিল বড়দা, তাকে নিয়ে চলে আসলো। দেখুন সেই পরিস্থিতি কি ছিল, সেই সময় মানুষ কিভাবে আসছে, এবং রাস্তায় প্রচুর লোক, হাজার হাজার লোক মারা গেছে, খাবার পায়নি, হেঁটে হেঁটে একটা দেশ থেকে আর একটা দেশ তৈরি হওয়ার পরে সেই দেশে চলে এসছে। তখন কথা ছিল হিন্দুরা ভারতবর্ষ, আর দুটো যে ভাগ হলো সেখানে পাকিস্তান। কিন্তু আমাদের এখানকার সব তো বদমাস, ছদ্মবেশে হিন্দু, ছদ্মবেশে কিন্তু এরা হিন্দু সেজে আছে হিন্দুদের ধ্বংস করার জন্য, এবং তারা কিন্তু আসলে মুসলিম। তাই বন্ধুরা দেখুন, আবার দেখাচ্ছি, যারা এখনকার সময়ের মানুষ তারা অবশ্য দেখুন যে কীভাবে 1947 সালে আমাদের এক জায়গা, নিজেদের বাড়ি ঘর সুন্দর যেটুকু ছিল, 30 বিঘার মতো জমি ছিল, সব এক কাপড়ে আমরা বেরিয়ে এসেছি। সুতরাং যারা হিন্দু, এখনকার এই বয়সের হিন্দু যারা, তারা অবশ্যই কিন্তু দেখুন, মানে 16, 17, 18, 19, 20 যেখানে যে সুবিধা পান নেন, কিন্তু হিন্দুদের যারা সাহায্য করছে, হিন্দুদের দিকে একজোট হন। এইটাই কিন্তু আমার কথা। কিন্তু আমরা বেশি দিন আর নেই, কিন্তু আপনারা তো বেঁচে থাকবেন, কোথায় থাকবেন? তাই বলবো আপনারা এই ভিডিওটি দেখুন, 1947 সালে কীভাবে মানুষ এসছে এবং রাস্তায় হাজার হাজার লোক মরে গেছে, কোথাও খাবার নেই, কোথাও পূর্ববঙ্গ থেকে যখন পশ্চিমবঙ্গে আসছে তখন তো কেউ কারোর পরিচিত ছিল না, রাস্তাঘাটে থেকে 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 মারা গেছে, খেতে পায়নি, কাজ করে নেই, কাজ পায়নি, কোথায় করবে কি কিছুই জানে না। তো এই পরিস্থিতি আবার ফিরে না আসে, সেটার জন্য কিন্তু আপনাদের হিন্দুরা একত্রিত হতে হবে। একত্রিত হয়ে কি করবেন সেটা এই শেষ ভোট কিন্তু। তা বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, বলুন কতটা মর্মাহত, কতটা মর্মান্তিক ঘটনা তা নিয়েই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন 1947 সালে অল্প বয়সের এখন যারা আছে তাদের দেখা উচিত, বোঝা উচিত। অবশ্যই আপনারা এটাকে ভীষণ শেয়ার করুন, লাইক টাইক করতে হবে না, আমি এটা লাইকের জন্য দেইনি, শেয়ার করে দিন, প্রচুর শেয়ার করুন, যাতে লোকে জানতে পারে, এখনকার বয়সের ছেলেমেয়েরা বুঝতে পারে।